দেরি করে হলেও কালী পুজোর ব্লগটা শেয়ার করলাম। ভাবলাম যে ছাড়বো না। তারপর আবার ভাবলাম যে না, স্মৃতির পাতায় যাদের নাম জড়িয়ে আছে বা যাদের আমি দেখতে পাচ্ছি তাদের তো ভবিষ্যতে আবার দেখতে পাবো, তো সেই কারণে কালী পুজোর প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ব্লগ একটাতেই আমি শেয়ার করছি। তো প্রথম দিন লুচি হয়েছিল, ঘুগনি হয়েছিল, আমার ছেলের বন্ধুরা এসেছিল এবং খুব ধুমধাম করে পুজো হয়েছিল। তো সবাই মিলে বাড়িতে আর কি সপরিবারে আমাদের এই পুজোটা হয় আর সবাই এটাতে খুব আনন্দ করে। এটা হলো দ্বিতীয় দিন। আমাদের প্রথম দিন পুজো হয় আর তারপর দিন বিসর্জন হয়ে যায়। যেহেতু বাড়ির পুজো, তো সেই কারণে বেশি দিন রাখা হয় না। আমার কাকিমারা বা আমরা সবাই আছি, আমাদের যে জায়েরা তারা সবাই মিলে এই যে আমরা সবাই আনন্দ উপভোগ করছি। তো ভীষণ আনন্দ হয়। বক্স নিয়ে এসেছিল, সেখানে একটু নাচা গানা সমস্ত রকম কিছুই বাচ্চারা হলো। সবাই আমাদের বাড়িতে খেয়েছিল প্রথম দিনও এবং দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমাদের ঠাকুর বিসর্জনের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো যতক্ষণ না ঠাকুর বিসর্জন হচ্ছে না ততক্ষণ সবাই একটু নাচা গানা সমস্ত কিছু হলো আর কি। তো এই যে ভীষণ আনন্দ, সপরিবারে থাকার একটা মজাই আলাদা থাকে, তাই না বলো? তো হ্যাঁ, শুধু যে পরিবারের লোকজন ছিল তাই নয়, আমাদের পাশাপাশি প্রতিবেশীরা তারাও এসেছিল। পরিবারের যে সমস্ত সদস্যরা আসতে পারেনি বা যারা বর্তমানে নেই তাদেরকেও খুব মিস করা হয় এই দিনটাতে। কেননা এই পুজোটা আগাগোড়ায় মানে ৩ বাড়ি মিলে, আমার শ্বশুররা ৩ ভাই ৩ বাড়ি মিলে এই পুজোটা হয়। তো যারা এখন বর্তমান নেই তাদেরকে তো সত্যিই আমরা খুব মিস করি। তো এই যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা কেউ এখানে কিন্তু পিছিয়ে নেই, সবাই আনন্দ করছে। আর এই আনন্দটাই মানুষের জীবন থেকে হারিয়ে গেছে, এটাই তো সব থেকে বেশি প্রয়োজন, তাই না? তো যেহেতু বিদায়বেলা, এই যে ঠাকুর নিয়ে চলে যাওয়া হচ্ছে, তো চলো যাই ঘাটে। সেখানে আমাদের বিসর্জন করা হবে। তো এই যে আমার ছেলের বন্ধুরা সবাই মিলে ঠাকুরটাকে তুলে নিয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 11টা নাগাদ বাজছে। ঘাটেতে বসে আছি আর এই যে এদিক থেকে ঠাকুর নিয়ে আসবে, সেই কারণে এখানে বমবাজি সমস্ত কিছু চলছে আর কি। তো এই যে ঠাকুর ঘোরানো হচ্ছে, এবার চলো বিসর্জনের পালা। আবার সেই আসছে বছর আবার হবে এইরকম একটা ব্যাপার। মনটা খারাপ হয়ে যায় যতক্ষণ সপরিবারে থাকি এবং এই আনন্দের দিনগুলো খুব মিস করি। যখন এই পুজোর টাইমটা আসে তখন খুব আনন্দ হয়। বিসর্জন হয়ে গেছে, এই যে বাচ্চারা সবাই মোটর ভ্যানে করে সবাই চলে যাচ্ছে, আমরা হেঁটে চলে যাচ্ছি, কারণ বাড়ি থেকে তো বেশি দূরে না। তো এই যে বাড়ি এসে যেটুকু আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সবাই এই দুয়ারটায় বসে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল।